হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে নিম্নচাপের যেটা অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে এবং ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা বলছেন সেটা পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গাতে রয়েছে। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হতে পারে? দক্ষিণবঙ্গে বৃষ্টি 2 দিন কমতে চলেছে, তারপর আবার বৃষ্টি বাড়তে থাকবে 10 তারিখ থেকে। 13 তারিখ থেকে আবার নতুন করে নিম্নচাপের জন্য প্রচণ্ড বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গে তো রয়েছে লাল সতর্কবার্তা, সেখানে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল। তবে আজকেও রাতের দিকে ভারী 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। এই সমস্ত কিছুর আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথমেই নিম্নচাপের খবরের হিসাবে যেটা উঠে আসছে বৃষ্টির আপডেট, তাতে বৃষ্টির ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই বেশ কিছু কিছু জায়গাতে, সব জায়গায় কিন্তু নয়, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকের দিনটা থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোতে বলা হয়েছে। তবে যেটা স্যাটেলাইট চিত্র থেকে আমরা লক্ষ্য করতে পারছি, মূলত বৃষ্টিটা আজকে হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের দিকে। অর্থাৎ রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া রয়েছে ঢাকা, সিলেট, এই সমস্ত জায়গায় বাংলাদেশের হবে। সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গায় ইতিমধ্যে হচ্ছে, এমনটা আপডেট দেখা যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে। কিন্তু দেখুন, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সেইভাবে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও আমরা আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব, তো এগিয়ে গেলে যেটা মূলত দেখতে পাওয়া যাচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টি 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে হতে পারে, কিন্তু অন্যান্য জায়গায় সেই অর্থে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা ফিরে আসছি বৃষ্টি মোডে। বৃষ্টি মোড থেকে কি দেখা যাচ্ছে দেখার চেষ্টা করব। তো বৃষ্টি মোড থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, আজকে বিকালও থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখুন সেই রকমই আপডেট পাচ্ছি আমরা। দক্ষিণবঙ্গে বিরাট কোনো নয়, একদমই বৃষ্টি হবে না এটা বলা ভুল। কিছু কিছু জায়গা হালকা, 2-1 জায়গা হালকা মাঝারি হতে পারে, তবে অনলাইন আপডেট থেকে বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। বিরাট ধরনের কোনো বৃষ্টি নেই। ঝাড়খণ্ডের দিকেও বিরাট ধরনের কোনো বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না, অবশ্যই সেটা আপনাদের দেখালাম। এবং অনলাইন সিস্টেম থেকেও যেটা আমরা দেখলাম, মূলত বৃষ্টিটা বাংলাদেশ, এছাড়া ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে প্রচণ্ডভাবে হবে। সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই জায়গাগুলোতে মাঝারি থেকে 2-1 জায়গায় রাতের দিকে ভারী বৃষ্টির চান্স রয়েছে, তেমনটাই দেখা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রামের দিকে ভালো ধরনের বৃষ্টি হতে পারে। এই তো গেল আজকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ, উত্তর পূর্ব ভারতের আপডেট। এবার আমরা দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজকে রাতের দিকে কি হতে পারে, বা বিকাল থেকে রাতের মধ্যে কি কি পরিস্থিতি রয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি, বিকাল থেকে রাতের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী, এছাড়াও উত্তর দিনাজপুরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এমনই সম্ভাবনার ক্ষেত্র লক্ষ্য করতে পারা যাচ্ছে। তবে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে, রাতের দিকে অর্থাৎ মাঝরাতের পর বৃষ্টি আরও বাড়তে চলেছে। সেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা মূলত রয়েছে আসাম, মেঘালয় এবং বাংলাদেশের দিকে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে বৃষ্টিটা বাড়বে। আর ভারতবর্ষের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জায়গাগুলোতে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এবং ওপরে যে জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হয়তো এখন সেখানে দেখা যাচ্ছে না। সরাসরি আমরা দেখার চেষ্টা করব যে আগামীকালের কি তথ্য রয়েছে। আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে রেড অ্যালার্ট, অর্থাৎ লাল সতর্কবার্তা। আগামীকাল বলা হয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী, 2-1 জায়গায় তার থেকেও ভারী বৃষ্টি হবে। ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। প্রথমে উত্তরবঙ্গেরটা বলে দিই, 8 তারিখে আগামীকাল, তারপর দক্ষিণবঙ্গের ব্যাপারে আসছি। বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যার ফলে রেড অ্যালার্ট, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়, কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। ঠিক তেমনই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরেও ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি, দক্ষিণ দিনাজপুরেও মাঝারি থেকে ভারী বৃষ্টি, মালদহ জেলার দিকেও মাঝারি ধরনের বৃষ্টি, 2-1 জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। ঠিক তেমনই বাংলাদেশের রংপুরেও প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঠিক তেমনই ভারতবর্ষের ক্ষেত্রে আসামের বরপেটা, সঙ্গে গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকেও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল, এমনটা তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। অর্থাৎ বুধবারের দিকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে।
এবার আসবো আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে। যদিও আমরা 9 তারিখ সারা দিনটা উত্তরবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে দেখার চেষ্টা করব। উত্তরবঙ্গে যেটা বললাম আপনাদের রেড অ্যালার্টের মতনই, অর্থাৎ লাল সতর্কবার্তার মতনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আগামীকাল কি হতে পারে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা নতুন পরিবর্তন রয়েছে 9 তারিখ এবং 10 তারিখ। বলা হয়েছে বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে, সমস্ত জায়গায় যে বৃষ্টি হবে এমনটা বলা হয়নি। এগুলো মূলত বজ্রবিদ্যুতের সিম্বল, অর্থাৎ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি কিছু কিছু জায়গায় হতে পারে। সব জায়গায় হবে না, খুব কম জায়গায় হবার সম্ভাবনা। তার থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত 24 পরগনা, নদিয়া, এই সমস্ত জেলাগুলো দিকে সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে এবং ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার আগামীকাল। তাই আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিরাট কিছু হচ্ছে না। সঙ্গে 10 তারিখের দিকের যা খবর রয়েছে, 10 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বিরাট ধরনের কিছু নেই। বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে, তাও সেটা 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া এই জায়গাগুলোতে সম্ভাবনা বেশি। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে 10 তারিখের দিকেও, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতবর্ষে মিজোরামে রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত যে উত্তর পূর্ব ভারতের নিচের দিকে রাজ্যগুলো রয়েছে সেখানে হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে। এই রয়েছে 10 তারিখ পর্যন্ত আপডেট। আশা করছি বুঝতে পারলেন 10 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিরাট কিছু নেই। তবে আস্তে আস্তে বৃষ্টিটা বাড়তে শুরু করবে, সেটা মূলত 10 তারিখে রাতের দিকে এবং 11 তারিখ থেকে সেটা হালকা মাঝারি পর্যায়েই থাকবে। কিছু কিছু জায়গায় 12 তারিখের দিকেও কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে 13 তারিখের দিকে আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বলা হয়েছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার দিকে, অর্থাৎ দক্ষিণবঙ্গে আবার 13 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। এটাই রয়েছে খবর। 13, 14, 15 এরকম আপডেট পাওয়া যাচ্ছে। আর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে মূলত বৃষ্টিটা কমবে, 12 তারিখ পর্যন্ত হবে, 13 তারিখ থেকে কিছুটা কমবে। এবার আসি নিম্নচাপের ব্যাপারে। নিম্নচাপের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, নিম্নচাপের খবর হিসাবে ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা বলেছেন, নিম্নচাপ আগামীকাল পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের দিকে সরে যাবে, যার ফলে সেটা তাঁরা বলছেন যে আগামীকাল নিম্নচাপ ওখানে কিছুটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে আবার উত্তর পূর্ব দিকে যেমন গতকাল দেখেছিলাম সেরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই নিম্নচাপ দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে তো সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। উত্তরপ্রদেশের দিকে ব্যাপক বৃষ্টি দিচ্ছে, সেটা 10 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি। 10 তারিখের পর 11 তারিখের দিকে যদি আমরা দেখি, সেই নিম্নচাপ দেখুন উত্তরপ্রদেশ থেকে বিহারের দিকে এগিয়ে আসছে। 12 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, বিহার থেকে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে আসছে সেই নিম্নচাপ। 13 তারিখের দিকে আমরা যদি দেখি, দেখুন ঝাড়খণ্ডের ধানবাদ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোর দিকে এগিয়ে আসছে সেই নিম্নচাপ, যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি। 14 তারিখের দিকে যদি আমরা আপডেটটা লক্ষ্য করি, 14 তারিখের দিকে দেখছি সেই নিম্নচাপ ঝাড়খণ্ড থেকে উড়িষ্যা এবং সংলগ্ন মেদিনীপুরের দিকে অবস্থান করছে। 15 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করে থাকি, 15 তারিখের দিকে দেখতে পাচ্ছি নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় নতুন করে আবার অবস্থান করছে এবং শক্তি বাড়াবে না কমাবে এখনই বলা যাচ্ছে না। তবে যাই হোক, এই নিম্নচাপের জন্যই মূলত আবার 13 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, যেটা আবহাওয়া দপ্তর বলেছেন সেরকমই একটা পূর্বাভাস রয়েছে। সুতরাং আপাতত 2 দিন বা 3 দিন মতন কিছুটা নিস্তার পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য, কারণ বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমছে এবং আগামীকাল থেকে রোদের দেখা অবশ্যই পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা দেখার চেষ্টা করব। আগামীকাল রয়েছে 8 তারিখ, তো 8 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই, আংশিক মেঘলা আকাশ এবং সকালও কোথাও কোথাও সকালের পর থেকে আগামীকাল অবশ্যই রোদের দেখা পাওয়া যেতে চলেছে। আশা করছি বন্ধুরা ইনফরমেশন বা তথ্য আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।